আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু ঘামাইতেছি, গরম অনেক। শুনলাম সরকার, মানে দুদিন ধরে নিউজ কাছে আসতেছে, দেখলাম সরকার, নতুন সরকার আপনার প্রবাসী ভাইদের, রেভিডেন্স যোদ্ধাদের, তাদের এখানে ট্যাক্স বসাইছে বা ট্যাক্স দেওয়া লাগবে কি আসল বিষয় এরকম। এটা তো জিনিসটা খারাপ। ওনারা হলো একটা রেভিডেন্স যোদ্ধা, ওনারা দেশে টাকা পাঠায় বিদায় দেশের একটা অংশ চলতেছে, একটা কি ভালোই অংশ চলতেছে। আমরা তো দেখলাম 5 আগস্টের সময় দেখলাম যখন ওনারা রেভিডেন্স দেওয়া বন্ধ করে দিল, তখন আপনার অনেক মন্ত্রীরাই দেখলাম ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছে, আপনার কততে জানি 2,500 করে দিতেছে ব্যাংক। আরও আরও আওয়ামী লীগ সরকার আরও ওনাগরও টাকা দিচ্ছে যে তোমরা টাকা পাঠাও, তুমি ওই টাকা লাগে আর কিছু টাকা অ্যাড করা, ওনাদের ফ্যামিলিরা পাইছে। তা এখন ওনাগো দেখলাম ওনাগো আপনার রেভিনিউসের ভিতরে আবার ব্যাট দিছে, কত পার্সেন্ট ব্যাট। তো এটা তো ঠিক না, এটা তো একদম হয়ে যেতেছে। এখানদা আপনার ওই পিচ্ছি যারা রেপ করে মারা ফেলছে, ওর তার কোনো কথাই নাই। এখন ওর বাপের নিয়ে পড়ছে, ওর বাপের ওর বাপের পিছে এখন মিডিয়া ওরা দৌড়াইতেছে, ওর বাপে ইমোশনাল কথাবার্তা কইতাছে, মানে একটা কোনো রায় আইতাছে না, কোনো কিচ্ছু হইতাছে না। এদিক দিয়ে সরকার ওদের একটার পর একটা হুন্ডার ভিতরে ট্যাক্স দিতেছে, আপনার এভিডেন্সের ভিতরে ট্যাক্স দিতেছে, আপনার অটো রিক্সার ভিতরে ট্যাক্স দিব বলে। বাবারে, অটো রিক্সার ভিতরে যদি ট্যাক্স দেয়, দেখ, আমার কথা হলো অটো রিক্সা দেখ, এত মানুষ একটা চলতেছে, সংসার চলতেছে, চলুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওনাদের তো নিয়ন্ত্রণ ভালো না। ওনার যারা তারাই মনে করেন যে ভরে দেয়, একদম পুরা করে দেয়। দেখা যাবো ওনারা যদি ট্যাক্স দেয়, সিগনালে দেখা যাবো বাইকের আগে, আপনার গাড়ির আগে সবার সামনে হইলো ওনারা থাকবে। তবে এত উল্টা পুল্টা ডিসিশন কেন নিতেছে? হ্যাঁ, উল্টা পুল্টা ডিসিশন নেওয়ার তো কোনো দরকার নেই। শুধু কমে পাবলিক খেপাইতেছে, এছাড়া কিছুই না। বাইকাররা নামে রাস্তাঘাটে, এখন কোনো কাম কাজ নেই, একটা কত কইছে এরা নেমে গেছে রাস্তায়, গরমের ভিতরে কোনো তারক নেই। এরা কিলো প্রতি 150 কিলো তো মনে হয় 2,000 না 3,000 টাকা, 5,000 টাকা ব্যাট ব্যাট দিব। আরে ভাই, আমরা তো রাস্তার ট্যাক্স দিয়েই দিতেছে, তো রাস্তার ট্যাক্সটা বন্ধ করেন, ট্যাক্স টোকেন বন্ধ করেন, তাহলে ওনারা দিবে। আপনার ট্যাক্স টোকেনও বন্ধ করবেন না, আপনার আরেকটা ট্যাক্স করবেন। মানে কি যে কমু, দেশের অবস্থা এত খারাপ যাইতাছে, মানে দেশের অবস্থা খুবই খারাপ যাইতাছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ যাইতেছে। মানুষের কাছে টাকা নাই, মানুষের কাছে বাণিজ্য নাই, মানুষ পেরেশানি হয়ে গেছে, মানুষ ফ্যামিলি চালাইতে পারতেছে না। হ্যাঁ, আর যারা মনে করেন যে কামায় গেছে, এরা তো গেছেই, এমনি নাই দেশে কোনো টাকা পয়সা না, কোনো ব্যাংক ব্যালেন্স কিছু নাই। এখন একটার পর একটা আপনি দিতেছেন, পাবলিক মেনে নিব, পাবলিক মেনে নিতেছে। মানে কি কমু একটা, মানে মানে বাংলাদেশ এখন একটা হাসির মঞ্চ হয়ে গেছে। মানুষ এটা নিয়ে একটা হাসবো। হ্যাঁ, এক বাচ্চারে হাদির কথা তো বাদই দিলাম, আদি শেষ। বাচ্চা মারা গেছে, রেপ করে মাইরা ফেলছে, আজকে কয়দিন হয়েছে, এটার একটাও বিচার হইতেছে না, একবারও বিচার হইতেছে না। হ্যাঁ, ফাঁসি ওই কইছে যে ওই করছে, ওরা ডাইরেক্ট ফাঁসি দিব। আর জামায়াত আলারা কইতেছে জামায়াত বিএমপির লোক, বিএমপি আলা কইতেছে জামায়াতের লোক। মানে এটা এখন ঢুকে গেছে রাজনীতি। দেশে একটা বিচারই ঠিক মতো করতে পারতেছে না, দেশে কোনো এরকম কোনো লোকই নেই বিচার করার মতো। এদিকটা আবার ওই যে পাটোয়ারিরে ডিম মারছে, ওখান মিডিয়া পাটোয়ারির প্রতি ফোকাস দিছে। আর এরকম আরও 3-4টা নিউজ মনে করেন যে আইব যে রেভিডেন্স নিয়ে শুরু হয়েছে, রেভিডেন্সের ভিতরে ট্যাক্স বহাইব। হ্যাঁ, আবার ওই যে বাংলাদেশে আবার ওই যে যাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা মনে করেন যে ভিডিও বানায়, যারা টাকা আর্নিং করতেছে, হ্যাগো আবার ট্যাক্স আছে।
এগো আবার 7% এগো প্রতি ট্যাক্স দিছে। মানে কি কমু, মানে আর এসব কিছু ইস্যু দিয়ে ওই বাচ্চার ফাঁসিটা বন্ধ করবো। ওর আর কোনো ফাঁসি হবো না, সাজা খাইতে যাবো। একদিন দেখবেন ছাড়া পেয়ে গেছে গা, মানুষ তো ভুলেই যাবো। আমরা বাঙালি ভাই, আমরা বাংলাদেশের লোক, আমরা একটা আইলে একটা ভুলে যাই। এই যে কয়দিন আগে বসুন্ধরাও এক 7 তলার থেকে লাফ দিয়ে একজন মারা গেছে, জামাই। এটাও তো একটা নিউজ। ওই বাচ্চা তো ধামাচা পড়ে যেতেছে অলরেডি, বাচ্চা শেষ। ওই বাচ্চা তো মরে গেছে, হাত কাটছে, পাও কাটছে, কল্লা কাটছে, রেপ করে মাইরা লাইছে। এখন করে ডিএনএ টেস্ট করাইতে পাঠাইবো। ওই পোলা স্বীকার করছে যে আমি করছি, আর ডিএনএ টেস্ট পাঠাইবো, ডিএনএ টেস্ট করতে পাঠাইবো। দেশটা একদম চুদলিং পং হয়ে গেছে গা, চুদলিং পং দেশের অবস্থা।